শহরের বুকে এখন গর্জে উঠছে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। গত ৯ আগস্টের রাত এখনও গোটা শহরের কাছে যেন দগদগে ঘা। কর্তব্যরত অবস্থায় ওই রাতে ধর্ষণ করে খুন করা হয় আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন, কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা। তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে, সঠিক তদন্তের দাবিতে আজ পথে নেমেছিল উত্তর ২৪ পরগনার বরানগরের একাধিক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও। বনহুগলির বাইন হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোপাললাল ঠাকুর রোড ধরে এগিয়ে যায় সিথির মোড়ের দিকে। এই দিনের জমায়েত ছিল শান্তিপূর্ণ, কিন্তু জমায়েত থেকে ওঠা স্লোগান ছিল দৃঢ় ও উদ্দীপ্ত। আট থেকে ৮০ পুরুষ থেকে মহিলা, আপামোর জনগণের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। আমরা বিচার চাইছি, যে নির্যাতিতার বিচার চাইছি। আরজিকরে যে ঘটনাটা ঘটেছিল, এটা উচিত ছিল কি ছিল না। আমরা নারীরা কেউ সুরক্ষিত নই। বাসে, ট্রামে, ট্রেনে, যে কোনো ওয়ার্কিং প্লেসে, রাস্তাঘাটে কোথাও আমরা সুরক্ষিত নেই। সেই সুরক্ষাটা চাইছি আমরা। আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের নিরাপদ একটা ব্যবস্থা চাইছি, তাদের নিরাপত্তা তাদের থাকে। আমরা যেটা রাস্তাঘাটে রাত্রিবেলা, এই যে আমরা শুনতে পাচ্ছি যে রাত্রিবেলা মেয়েরা কেন বেরোবে, কেন ডিউটি দেবে, কেন এগুলো চলবে? মেয়েরা পড়াশোনা করছে, ছেলেদের মতো রাত্রিবেলা তো ডিউটি দেবেই। তাদের তো যদি ডিউটি থাকে, যেমন ডাক্তার মেয়েটা ডিউটি দিতে গেছিল, তার কেন এরকম অবস্থা হবে? সেই অপরাধীদের আমরা শাস্তি চাই, এবং খুব তাড়াতাড়ি। মিছিল ছাত্রছাত্রীদের ডাকে হলেও স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে একাধিক এলাকাবাসী ও পথ চলতি মানুষজনকে। তাদেরও দাবি, প্রশাসন কোনোভাবেই দোষীদের যেন আড়াল না করে। অবিলম্বে তদন্তে অগ্রগতি আসুক, শাস্তি হোক প্রকৃত দোষীদের। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তাটা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। সুবিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে রাজনৈতিক ও অরাজনৈতিক একাধিক দল। পথে নেমেছেন ডাক্তার, উকিল, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষজন। তাদের আটকাতে সক্রিয় ভূমিকা পালন করেছে প্রশাসন। কিন্তু জনগণের মুখ বন্ধ করা কি এতই সহজ? এই নৃশংসতা, এই বর্বরচিত ঘটনা ২০২৪-এর পশ্চিমবঙ্গের কাছে কি এটা অভিপ্রেত? রাজ্যের সরকারের কাছে প্রশ্ন, রাজ্যবাসীর, নারী শক্তির, আপামোর জনতার।